সন্ধ্যা মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ব যারা মঞ্চে উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা। আজকে এই সুন্দর একটা মণ্ডপ দেখতে পাচ্ছি সামনে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শ্রী প্রসেনজিৎ নাথকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। গণেশ আমাদের গণপতি বাপ্পা দিয়ে আমাদের পুজো শুরু। আমি গণপতি বাপ্পার কাছে এই প্রার্থনা করি যাতে আগামী দিন প্রত্যেকের সুন্দর কাটে, সবাই যেন সুস্থ থাকে। সামনে আমাদের সব থেকে বাঙালিদের শারদ উৎসব। আমি আশা রাখবো সবাই খুব সুন্দর করে পুজো কাটাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, গণপতি বাপ্পার কাছেও প্রার্থনা করি। আমাদের সবকিছুই শুরু গণপতি বাপ্পাকে দিয়ে। তাই আজ যে বা যারা আজকে উপস্থিত আছেন সবার গণপতি বাপ্পার কাছে মঙ্গল কামনা করি। এবং আজকে মঞ্চে এসে পুরনো মানুষদের সঙ্গে দেখা হলো, যদিও মনটা খুব ভারাক্রান্ত, আমি বিশেষ কিছু বলবো না। আমার খুব ভালো লাগলো যাদের সঙ্গে সময় কাটিয়েছি তাদের সঙ্গে দেখা হলো। আমি আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। শুধু মানুষ না, পশু পাখি প্রকৃতি, আমি যেখানেই যাই সেই এক কথাই বলি, সবাইকে ভালো রাখবেন। কারণ অবলা প্রাণী পশু পাখি যারা হয় তারা কিন্তু কথা বলতে পারে না, তারা অবলা হয়। তো তাদেরকে একটু করুণার হাত বাড়িয়ে দেবেন। যেমন স্বামীজি বলেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা শিব সেবা। আমি একজন পশু প্রেমী, আমার একটা এনজিও আছে। আমি চাই পশু পাখি প্রকৃতি সবাই যেন সুন্দর থাকে। এই সুন্দর পৃথিবীতে কিন্তু শুধু মানুষ নয়, মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে। সবাই ভাবে ভালো খাবো, ভালো থাকবো, ভালো করব, তা নয়। সাহায্যের হাত, করুণার হাত তাদের প্রতিও বাড়িয়ে দেবেন। এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। যদি খাবার না দিতে পারেন তাদেরকে টর্চার করবেন না, তাদেরকে মারবেন না, এটুকুই আমার অনুরোধ একজন পশু প্রেমী হিসেবে, একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট হিসেবে। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আর বললাম না, আমার মনটা ভারাক্রান্ত। আমার পরিবারে একজনকে হারিয়েছি আমি গতকাল। তাও আমি প্রসেনজিৎকে কথা দিয়েছিলাম আমি আসবো, তাই আমি আমার কথা রেখেছি।